দশমে আজ ঘোষিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবারে পরীক্ষায় বসেছিলেন মোট 3,22,725 জন। সব মিলিয়ে পাশের হার 81.54%। কলা শাখায় পরীক্ষায় বসেছিলেন মোট 2,41,124 জন। পাঠের হার 79.54%। বাণিজ্য শাখায় পরীক্ষায় বসেছিলেন মোট 19,469 জন। পাশের হার 81.67%। বিজ্ঞান শাখায় পরীক্ষায় বসেছিলেন মোট 60,667 জন। তাদের মধ্যে পাশের হার 89.79%। কারিগরি শাখায় পরীক্ষায় বসেছিলেন 1,465 জন। পাশের হার 74.19%। এবারে কলা শাখায় প্রথম বিভাগে পাশ করেছেন 54,755 জন, দ্বিতীয় বিভাগে 79,181 জন এবং তৃতীয় বিভাগে 57,862 জন। লক্ষ্মীপুর থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি জহরুল ইসলাম। জহরুলের কাছে যাব। জহরুল, ইতিমধ্যেই অসমের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? জহরুল, শোনা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গোয়ালপাড়া জেলার যে জলেশ্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। আর এই বিদ্যালয়ের সকাল থেকে একদম এক আনন্দমুখর পরিবেশ, কারণ আমরা সঙ্গে সঙ্গে দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করবো এনকেটিভি বাংলা দর্শক থেকে। আজকে যে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যে ফলাফল ঘোষিত হলো সেটাকে নিয়ে এবং যারা অভিভাবক এবং ছাত্রছাত্রীকে নিয়ে এখানে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি করেছে। কেননা যে এই স্কুল থেকেই, এই জলেশ্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে এফআর নূর আহমেদ 98% হিস্ট্রিতে এবং পলিটিক্যাল সায়েন্সে 100 নাম্বারের ভিতরে যে 100 নাম্বার পেয়েছে, সেটাকে নিয়ে এই জলেশ্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক আনন্দর পরিবেশ সৃষ্টি করেছে। এখানে আমরা এনকেটিভির বাংলার দর্শককে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি এবং এই দৃশ্য হচ্ছে অসমের গোয়ালপাড়া জেলার যে সঙ্গে সঙ্গে যে ছাত্রটি রয়েছে, যে নুরসাদ আহমেদ, তার সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব। তোমাকে আমরা প্রথমে এনকেটিভির বাংলার তরফ থেকে স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ দিচ্ছি। তোমার এই সফলতার পিছনে কে ছিল এবং কেমন ধরনের, বলো, বাংলায় বলো। মানে আমার এই সফলতার পিছনে প্রথম সবচেয়ে বেশি হাত ছিল আমার মা বাবা, মানে আমার প্যারেন্টস, আৰু তাৰপিছত আমাৰ ছাৰ বাইদেউসকল আৰু আচলতে মোৰ পৰিয়ালবৰ্গ তোমার আগে কি কেমন ধরনের আশা, তুমি কেমন ধরনের কি করতে চাও? আমার আগে মানে ডিগ্রির পিছত সিভিল সার্ভিস এক্সাম দিম বুলি মই ভাবিছোঁ। সিভিল সার্ভিস সঙ্গে সঙ্গে আমরা দেখানোর জন্য চেষ্টা করবে এবং এই হায়ার সেকেন্ডারির যিনি অধ্যক্ষ, তেনার সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে গোয়ালপাড়া জেলার নামনি অসমের এই জলেশ্বরে এক ভালো ফলাফল আপনারা পেয়েছেন, এ ব্যাপারে কি বলতে চান? ধন্যবাদ বাংলা টিভি। আচলতে এই ক্ষেত্ৰত আপোনালোকে জানে, ছাত্ৰ ছাত্ৰীৰ যিটো শিক্ষাৰ মানদণ্ড উন্নত হয় ট্ৰায়েংগলত, এইটো হ'ল ছাত্ৰ ছাত্ৰী, গাৰ্জেন আৰু আমাৰ শিক্ষক। এই ক্ষেত্ৰত মই ক'বলৈ হ'লে আমাৰ শিক্ষকসকলে সহযোগিতাৰ কাৰণে আমি আজি এই ফলাফলত উপনীত হ'ব পাৰিছোঁ। এই ক্ষেত্ৰত ক'ব লাগিব যে আমাৰ বিদ্যালয়ৰ যিবিলাক আমি পৰিচালনা সমিতিৰ সদস্য তথা আমাৰ বিদ্যালয়ৰ সমূহ শিক্ষক শিক্ষয়িত্ৰী কৰ্মচাৰীবৃন্দে যথেষ্ট এই ক্ষেত্ৰত অগ্ৰগণী ভূমিকা লৈছে। তাৰ ফলতে আমি আজি এই ফলাফল কৰিবলৈ মই সমৰ্থ হৈছোঁ। পুনরায় আমরা একেবারে জহরুল, অনেক ধন্যবাদ তোমায়। আমাদের প্রতিনিধি জহরুল ইসলাম লক্ষ্মীপুর থেকে সেই ছবি একেবারে তুলে ধরছিলেন।